মানিক স্বর্ণকার ওই 3 কোটি আমার কাছ থেকে অনেক টাকার গয়না নিয়ে গেছে ধার, সে আজ পর্যন্ত দেওয়ার কথা নেই। আজ 1-1.5 বছর হয়ে যাচ্ছে, কেন যে টাকাটা দিচ্ছে না আমি জানি না। তবে আজকে ওর বাড়িতে যাব, যেন তেন প্রকারে ওর বাড়ি থেকে আমি টাকাটা আদায় করবো, তারপর আমি ফিরবো। না না না, এইখানে আর বিলম্ব না করে যাই, ওই বেটা 3 কোটি কাছ থেকে টাকাটা আমি আদায় করে নিয়ে আসি। আজকে যাই। আমার নাম হচ্ছে ঝাটু তাঁতি। ওই 3 কোটি অনেক টাকার কাপড় নিয়েছে। আজ 2 বছর থেকে ঘোরাঘুরি করছি, আমি বোর কাছেও শান্তি পেছি না। বউ জ্বালা করছে যে কেন ধার দিয়েছো, ধার দিয়ে যে কি জ্বালা আমি বুঝতে পারছি। যাই দেখি 3 কোটি বাড়ি, যেমন করে হোক ওই টাকা আমি আদায় করে ছাড়বো। যাই এখন ছুটে যাই 3 কোটি বাড়ি দেখি, এগিয়ে যাই 3 কোটি বাড়ির দিকে। ওই মোড়া কাজ ভালো করে শাশুড়িকে দেখছি আজকে। ওই বিয়ে করেছে, তারপরে সংসারে কাজ করবে, যত জ্বালা সমস্ত কাজ করতে হবে। আজকে বসে বসে খেলে হবে না। কি বলছো? বলে সংসারে কর্ম তো করতে হবে, বসে বসে খেলে হবে না। তুমি কি করতে আছো? কাজ করবে না? তাই বলে আমি বলবো আমি বসে বসে খাবো। কেন তুই বসে বসে তাহলে সংসারে কাজ করতে না? কারি গত ফোড়াচ্ছে। আমি বসে বসে খাবো, তুমি কাজ করবে, তুমি রান্না বাটি সব করবে। কিন্তু শোন, যে আমি বাড়ির বড় বউ, আমাকে আগে বিয়ে করে তোকে পরে বিয়ে, তোকে সংসারে সব কাজ করতে কেন করবি না? সংসারে বলে হাঁস সামলাবো, গরু সামলাবো, সংসার সামলাবো, ছেলে সামলাবো, আর বসে বসে তুই খাবি কেন? থাক হয়েছে। হ্যাঁ আসো, কাজকে ভালো করে মজা দেখাচ্ছি। হ্যাঁ ভালো করে মজা দেখাচ্ছি। ঠান্ডা করে দেবো, ঠান্ডা দিয়ে ঠান্ডা করে দেবো। তুমি শাশুড়ি তোমার বউকে শাসন করতে পারো না? আগে শাশুড়ি তোমার বউকে শাসন করতে পারো না? বাড়ির মধ্যে ঝামেলা হচ্ছে। এই মা তুমি কি ভেবেছো? কি বলছো? কি দেখেছো? কেন অবস্থা? ভগবান ভগবান, দুনিয়ার এত বড় জ্বালা, দুনিয়াতে 200 দিন করে রে কোন শালা। আগে এই মা তোর সব আমার কাছে সবটা শোনা। এই ঝামেলা করিস না, ঝামেলা করিস না।
বাড়ির মধ্যে হাঁটানো টাকানো হাঁটানো আর ঝামেলা করিস না। স্বামী স্ত্রী দিয়ে মন, তবে হবে কৃষ্ণ দর্শন। তুমি আমার, আমি তোমার। খবরদার বাড়ির মধ্যে ঝামেলা করো না। ওই মানিক স্বর্ণকার, ওই ঝাটু তাঁতি, ওই সালনের কাছে প্রচুর টাকা ঋণ করেছি। কত টাকা নিয়েছো? তা বলতে পারবো না, 10-এর উপর চলে যাবে। 10-এর উপর টাকা? এই সুদ করে টাকা তুমি এখনো নিয়েছো? টাকা শোধ করতে পারোনি? একটা পয়সাও দিইনি। পয়সা দিয়ে করে টাকা পয়সা বড় বউকে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে এই কি তোমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসো। বাবার বাড়ি থেকে কত টাকা নিয়ে আসো? এই তুমি তোমার ভাইয়ের বাড়ি থেকে টাকা আমি নিয়ে পারবো না, বড় বউকে আনতে বলো। বড় বউ বসে বসে কি বলছো? খাচ্ছে। কি করবে টাকা? তুমি এত সুদের টাকা কি করে নিয়েছো? আর তোমার বাবা তো টাকা দিয়েছিল, আর তো দেয়নি টাকা। সে সব টাকা তো দিয়েছে, আর কত বড় বড় টাকা দিবে? কারি কারি টাকা দিয়ে তো আমরা শেষ করেছি। তাহলে কি করবো বলো? ওরা যদি চলে আসে তাহলে আমাদের বাড়ি থেকে বিপদ হবে বলো। এই এই কি করবো? তাহলে আমি নিয়ে আসছি আমার বাপের বাড়ি থেকে। তাহলে তুমি কি করবে তাহলে বলো? তুমি যখন বলছো তখন আমাকে যেতে হবে, কিন্তু আগে খাবার খাও। খেতে তো পারছো, খাবার কথা তো বলবে না। সমস্ত কিছু আমাকে দেখতে হবে। এই জ্বালাতন তো আমি সহ্য করতে পারবো না। খাবার খালি খাবার খালি। মাঝে মধ্যে ঝামেলা করি না, দেখেছিস তো? হ্যাঁ, দেখে নেবে। বেশ খাবার দিচ্ছি না। আরে তিন করে এই থাম। তিন করে তিন করি বলে কে দেখছে না? এই নাও খাবার, হাঁড়িতে খাবার এনেছি। খাবো তো। হ্যাঁ। আরে তিন করি বলে ডাকলে কে তাই দেখ। কে? তিন এই তিন করে ইমাকে ডাকছে গো, সে নাকি এসছে। কি হবে বলো তো? কি অবস্থা? তুমি খাবারটা খেয়ে নাও, নি কথা বলবি। বলগা কি বলে? এই তিন করি ঘরে দেখ। এই ছোট বউ, হাঁড়িটা ঘরে রাখতে দেখছি। আমি বলেছি কি বলবো, 3 করে বাড়তে। বাড়তে দে। ওরে আমি যে তো সব ঘরের লোক রে। কিন্তু শোনো না, আমি তুমি বলতে বললে তাই বলেছিস, তোমার আমি বলে ফেলেছি। আরে কি ব্যাপার, বাড়ির মধ্যে আছে কেউ? বলছি আমার স্বামী বললো বাড়িতে নেই। স্বামী বললো স্বামী বাড়িতে নেই? হ্যাঁ। তার মানে বাড়িতে আছি। এই এই তুমি কে বলো? এই জ্বর হয়েছে। কি ব্যাপার? স্বামীর জ্বর হয়েছে। আপনি তাহলে ছোট বউ? হ্যাঁ। হাসছেন শালা কেন? মারবো নাকি রে? আপনি ছোট বউ? হ্যাঁ, হাসছেন কেন? না মানে আপনাকেই বাড়িতে নেই। বলছি, তিন কোটি বাড়িতে আছি। বাড়িতে নেই, জ্বর হয়েছে। জ্বর হয়েছে? কে বললো? তিন কোটি বললো? কেমন জ্বর হয়েছে জিজ্ঞাসা করেছো? বস্তা তো ভর। এই তো দাও, তুমি বস্তায় ঢুকো। বলবো এই বস্তায় ছুরি তারা বলবে। এই কেমন জ্বর হয়েছে? বল দে। বাড়িতে নেই, জ্বর বাড়িতে নেই? হয়েছে। সরো দেখি। জামাই এই, সরো। ওদিকে যাবেন না, ওদিকে রান্নাঘর। হ্যাঁ, এইদিকে ঠিক স্বপনের সাথে রান্নাঘর। পায় জুতো টুতো খুলবেন নাকি? কি লোকটা সত্যি বাবা, চোখ মুখ কেমন লাগছে। কি হয় ছোট, দেখ তো। ওদিকে ঠাকুর ঘর আছে। কি মা, বলি এইটা কি? ওটা চালের বস্তা। চালের বস্তা? চালের বস্তা। এই চালের বস্তা নড়ে কেন? কই নড়ে না? হয়েছে? নড়ে না? না না চালের বস্তা নড়ে না? না, কিন্তু নড়ছে তো। কই দেখি না তো। এই সারা, ওই! এই বাবু! ওই বাবু! ও বাবু! সারা মানিক স্বর্ণকার টাকা মারবে এরকম মাইক মারবে। বাবু আপনাকে জোরহাট করে বলছি বাবু। বাবু আপনাকে জোরহাট করে বলছি, আপনি টাকা পাবেন, আপনার পাই পয়সা আমি মিটিয়ে দেবো। কখন? এই গত সপ্তাহে না। সামনের সপ্তাহে? কত সপ্তাহ চলে গেছে? না, ওকে মারবেন না, অমন করে আপনি সময় দিন। সামনের সপ্তাহে? সামনের সেই দিন আসবো। সেই দিন টাকা অবশ্যই হ্যাঁ, পাবো। দেবো। এই সেই দিন যদি টাকা না পাই, না, তাহলে আমি শেষ করে দেবো। পারবেন না, আপনি সময় দিন। বাবু আপনি যদি মারেন এই মেয়ে দুটো বিধবা হয়ে যাবে। রাস্তায় দাঁড়াবে, ভিক্ষা করবে। ও, হ্যাঁ ওটাই চাইছে। হ্যাঁ। বেশ আপনি রবিবারের দিন আসবেন। আচ্ছা, হ্যাঁ, সময় নিয়ে রবিবার আসবে। রবিবার? হ্যাঁ ছোট বউ সরে দাঁড়া। রবিবার। রবিবার এইদিকে আসবে। রাস্তা এদিকে এদিকে। লোক সব খারাপ। রবিবার। রবিবার? হ্যাঁ, সময় নিচ্ছি, আপনি সেদিনে আসবেন। বাবা কি দুষ্টু লোক। আচ্ছা বলো তো। একেবারে শয়তানের। হ্যাঁ, এই এই তিন করি। এই আসবো না, টাকা কবে দেবে? টাকা টাকা টাকার জন্য তো দুনিয়া চলছে গো। আপনার পাই পয়সা রবিবারের দিন মিটিয়ে দেবো। রবিবার? রবিবার খেলা হবে না তো? কিন্তু ঘুরতে না হয় বলে দিলাম। ঘুরবেন কেন? কথা কথা, আমার স্বামী টাকা কথা দিয়ে টাকা টাকা।
ওকে টাকা সময় চালিয়ে একে টাকা সময় আমি বাচ্চা মরে পড়ে থাকছি তোরা কি করবে? ওরা আসল মরণ মরে নয় যাবে? নকল মরণ তুমি ওরা আসল মরে যাবে? মরণ নয় নকল মরণ হাই 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 তুমি মরবে তো কোথায় শুবা এখানে মরবে এখানে মরবে। সত্যি মরবে হ্যাঁ মা কি হলো আমাদের কি হাতে সাথে তো ভেঙে আগে গেছে কাক কি বলে কাঁদবো আমি কাঁদছি তো কাঁদবো তুই মরে গেছিস ওরে আমার কি হলো বেটা রে বেটা মুখে জল দিবে সেজে নাকি বেটা রে এই বলে কাঁদবো না এই রাজা বলে কাঁদ ওরে আর কি হলো আমাদের বাড়িতে কান্নাকাটি হচ্ছে কেন? আরে তিন করি বাড়িতে কি হয়েছে? আমার স্বামী মারা গেছে বল, আপনার স্বামী বলেনি আমাদের টাকা মরে গেছে। টাকা ভাই বন্ধু এই টাকা শুনুন, গেল আমি দুটো টাকা কথা গেল বলি। আমার টাকা গেল আপনার স্বামী মরেছে? আমার স্বামী কখন মারা গেছে? আজকে? আজকে মরে গেছে আমরা একটু মরাটা দেখতে পারি? মরার মুখ দেখবেন হ্যাঁ দেখি। আপনি একটু টাকা দাঁড়ান তো গেল বন্ধু, একবার দেখেই নি। আবার দেখি যাই ওরে আর কি হবে রে স্বামী তুমি মরে গেছো সরুন 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 দেখি আমরা ছোট বউ কি হবে একটু মুখ টুক দেখি না। ওরে বাবা, বহু মরা দেখেছি, এরকম দাঁত কেলা মরা দেখিনি বাবা। ঢেকে দেন বন্ধু শুনেন, এইদিকে আসুন। এই বেটা যখন মরেই গেছে, হ্যাঁ, টাকা তো আমাদের বাদ, আর টাকা বাদ কিন্তু এর সৎ কাজটা আমরা করবো। আমরা ওকে দুজন মিলে শ্মশানে- করবো। শ্মশানে আমরা নিয়ে যাবো। হ্যাঁ শ্মশানে যাকে বেগুন ওকে পোড়া করবো পুড়িয়ে বেগুন পুড়া করে তারপরে আমাদের রাগ মিটি। আর রাগ মিটে যাবে শুনুন, আপনার স্বামী মরে গেছে, আপনাদের তো লোকজন নেই দেখছি। আমাদের একশো তো তাহলে দেখছি না আমরা কেউ। দুজনে ওর সৎ কাজটা করবো, শ্মশানে নিয়ে গিয়ে আমরা এই সৎ কাজটা করে দিচ্ছি। শ্মশানে নিয়ে হ্যাঁ যাবেন? শ্মশানে নিয়ে যাবো শ্মশানে পুরাবো। আচ্ছা আপনি যখন শ্মশানে নিয়ে যাবেন শেষের মতন আমি মরা মুখটা আমরা দুই সতীনে দেখিনি আপনারা দেখে নিন, আমরা একটু অপেক্ষা করছি। আমরা বাইরে অপেক্ষা করছি একটু দেখে নিন। দরজাটা একটু এই শুনছো অবস্থা না বেগুন পোড়া করবে। তোমাকে শ্মশানে নিয়ে গিয়ে ওই সুদখোরেরা বলছে তোমাকে পোড়াবে কে রে ওরা পোড়াবে বল গায় আমাদের বংশে পুরা নাই রে ওর বংশে পোড়ানো যাবে না বলবি নদীর ধারে নিয়ে গিয়ে ওই জলের করে পা আর ডাঙার করে মাথা আচ্ছা। একটা বালিশ দেয় আর একটা মশারি দেয় আচ্ছা তাই বলবো আচ্ছা ও হয়েছে। হ্যাঁ হয়েছে হ্যাঁ, একটা কথা বলছিলাম হ্যাঁ, বলুন। আমাদের বংশের কথা আমাদের শ্মশানে পোড়ানো পোড়ানো নেই? পোড়ানো নেই, কি ও, আপনাদের বংশে পুরায় না, তাহলে পুঁতে দিব। না পুঁতে দিবেন না ওই পায়ের দিকে রাখবেন চলের দিকে মাথা দিকে রাখবেন ডাঙার দিকে ডাঙ্গার দিকে দিয়ে একটা ভালো বালিশ দিয়ে একটা মশারি টাঙিয়ে দেবেন বলো হরি, হরি বল বলো হরি, ওই বল বলো হরি, ওই বল বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। এই মারছো কেন এ বন্ধু, আমি মারিনি তো। এই তুমি তো এখন মারলে আরে বিড়ি খাচ্ছে কে? বিড়ির গন্ধ আরে পাচ্ছি। বিড়ি তুমি তো খাচ্ছ আরে ভাই, আমি তো বিড়ি খাইনি। বলো হরি হরি বল, বলো হরি হরি বলো বল, হরি হরি বলো বল, হরি হরি বলো বল, হরি হরি বল। এ বন্ধু হ্যাঁ, আমি ঘি আনতে চললাম তাহলে আমি কিছু লোকরি নিয়ে আর আসি। লোকরি নিয়ে এসে তাড়াতাড়ি আমি চললাম একে ঘি পোড়াতে আনতে হবে এক্ষুনি। হ্যাঁ এখনই পুরাতে হবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চলো ছুটে যাই আমি তাড়াতাড়ি লোকরি নিয়ে আসি। তাড়াতাড়ি আমি ঘি নিয়ে আসছি আরে বাপরে শালোরা তো আমাকে পুড়িয়ে শেষ করে দিবে ওরা বলছে আমি ঘি আনতে গেলাম ও বলছে আমাকে কাঠ আনতে গেলাম আজ তো আমাকে শেষ করে দিবে না দরকার নাই আমি কিন্তু এই জঙ্গলের পাঁজর দিয়ে আমি কিন্তু পালিয়ে যাই বন্ধু, অনেক লোকরি পেয়েছি। আমি ঘি পেয়েছি ঘি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি নিয়ে আসেন। অনেক কষ্টে ঘি পেলাম ও বাপরে বাপরে, এইখানে ওই রাখলাম। এই আমও ঘি ধুলাম কিন্তু বন্ধু, বন্ধু এইখানেই তো রেখে দিয়েছি। এখানেই তো রেখেছিলাম বড়টা সে গেল কোথায়? আমার তো গা চারাম চারাম করছে বন্ধু এই, বন্ধু শ্মশানে ভূত থাকে? হ্যাঁ ভূত থাকে তো হরি বল। শুনেছি নাকি মরা যদি পালিয়ে বল। যায় ভূত হয়ে যায় রে বাবা তাহলে চলে রাম 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 বন্ধু, বন্ধু, এই
আমি কে জানিস? কে বন্ধু? আমি ওই 3 কোটি আর 5 কোটিদের আমি পূর্বাপুরুষ। আজও পর্যন্ত আমি এই শ্মশান ঘাটে আছি, ওদের পদ্ধতি অত্যাচার করেছি। বল, ওদের টাকা নিবি না? কোনোদিন নিব না, কান ধরছি, টাকা নিব না। টাকা নিবি না? না, টাকা নিব না। ওই গরিব লোকদের নজর রাখবি। নজর রাখবো। আমি চলে যাচ্ছি বাবা, টাকা নিব না। এই টাকা ওই 3 কোটি রাম 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 তুই রাম 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 রাম। তুই 10,000 না দিব না, দিব বাবা, দিব। এই আমি শিক্ষিত ভূত, বাবারে আমি হাই স্কুলের ভূত, আমরা হাই স্কুলের আমি ভূত। কলেজের ভূত। রাম 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 রাম। কোনো ব্যাটাই নেই, সবাই পালিয়ে গেছে। আমি ঘরে যাই। বাপরে, নদীর ধারে শীত কত রে বাবা। আরে ছোট, এখন পর্যন্ত ফিরে কি যে অবস্থা হলো, আমি বলেছিলাম খাটে নিয়ে গিয়ে এই পাইটি ছোট রাখতে বলেছিলাম, কি যে হলো মনে হয় পুড়ে শেষ করে দিচ্ছে। হায় হায়, আমাদের কি অবস্থা। আমি ছোট চল, আমরা একবার দেখে আসি। আমরা দেখে আসি বাড়িতে। আমরা ঘাটে যাচ্ছি। তোমার স্বামীকে শেষ করে দিয়েছি, আমরা পুড়িয়ে শেষ করে দিয়েছি। এবার আমরা যে টাকা পাবো, বন্ধু তুমি 1 টাকা নাও, আমি 1 টাকা নেবো। দাঁড়ান, আমরা যে টাকা পাবো সেই টাকার দায় আপনাদেরকে আমাদের বাড়িতে খেটে পরিশোধ করতে টাকা হবে। নেবেন না টাকা না, টাকা টাকা ছাড়বো সময় না। না। এই চলে এসো। এই চলো, এই চলো, এই চলো, এই চলো, 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 বন্ধু, চলো, চলো। ছেড়ে দাও, ছেড়ে দাও। এই, আমি কে জানিস? কে? ওই শ্মশান ঘাটে ছিলাম, ওর বউর উপর অত্যাচার করছিস। ভুল করেছি। ধর পা ধর। এই পা ধর। এই এই ধরবো। এই বাবা রে। রাম 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 রাম। এই বৌদি, আমরা যা করেছি ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দেন। কি সর্বনাশ হলো, ভূমিকম্প। বাড়িতে ভূমিকম্প। এই ও 10,000 টাকা দে। 10,000 দিয়ে দেবো। এরা গরিব মানুষ, এরা খেতে পারে না। আমি ওদের বাড়ি, আমি কিন্তু পূর্বাপুরুষ ওদের বাড়িতে কাল বিকেলে দিয়ে যাবি। কাল বিকালে 10,000 টাকা। ভিডিওটা ঘুঘু না, 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 দিব বাবা, কান ধরে বলছি দিব। আচ্ছা, এটা ওঠ। ও বাবা, ওরে বাবা, ভূত ছোট রে। ও মা, কি অবস্থা। এরাও বোঝা দেখবে। ও বাবা, আরে চিনতে পারছিস না? ওই, কে তুমি? আমাকে চিনতে পারছো না? তোমাকে চিনতে পারছি না। কে তুমি? আর আমি ওই, কে? কে তুমি? আর আমি তোর ঘরের লোক। ঘর লোক মানে কে? দেখি। মা, আমাকে চিনতে পারছিস না, না? তুমি কে? আমি ওই শ্মশান ঘাটের ওই ছাই ছিল আর এই চুল মাথায় দিয়ে একেবারে বেটাটিকে এমন ভেঙে দিয়েছি। মা, তুমি সেই, তুমি আমাদের স্বামী। হ্যাঁ, কি অবস্থা, আমাদেরকে টেনে নিয়ে ঘরের কাজ করা তো বলছি। ওরা ঝিগিরি করে হ্যাঁ, তো। ছিকিরি করা তো। ব্যাটা টাকা কিন্তু- শোধ করবো, ভিটা মাটি তো সব আমরা লিখে নিবো, তাই বলছি। তাই বলছে? হ্যাঁ। না, আজ কি অবস্থা। দুজনকে নিয়ে যেত। দরজা তো খুলে আছি। হ্যাঁ, খোলা আছে, কথা বলছো। চলুন ভেতরে ঢুকি। হ্যাঁ, ভেতরে ঢুকি। হ্যাঁ, বেটা মজা করেছে। হ্যাঁ, মজা, নিশ্চয়ই মজা করেছে। এই, তিন কোটি। আর ভয় নেই, ভয় নেই। আর ভয় করছি না, আর ভয় করছি না। শ্মশান ঘাটে চুল নিয়েছো। শ্মশানের চুল মাথায় দিয়েছো, হ্যাঁ? আর 6 বছর মেয়েকে বেটা ভূত সেজেছো। আমরা তো ভয় কাটিয়েছি। মারবেন না। বাবু, আপনাকে জোরাত করে বলছি বাবু, টাকা ফেল। আজ টাকা দিতে পারিনি বলে আমি কিন্তু এই ভূত সেজেছি। তাই দয়া করে বলছি, আমার টাকাটা একটু মকুব করে ঠিক দিন। আছে, তোর কৌশলে আমরা আজকে সন্তুষ্ট হয়েছি। হ্যাঁ। এই কৌশলে সন্তুষ্ট হয়ে আমার টাকাটা আমি ছাড় দিয়ে দিলাম। আমরা আর ছাড় দিয়ে কোনোদিন আমি দিলাম। টাকা নেবো না। আর দিবেন না? আর আমরা টাকা নেব না। আর দিবেন কোনোদিন না? নেবো না, মাফ করে দিলাম। মাফ করে দিলেন? হ্যাঁ, মাফ করে দিলাম। বাবু, আপনাদের মতো লোক যদি আমাদের গায়ে থাকে, এই দুস্থ পরিবারের লোকগুলো বেঁচে থাকবে বাবু গো। বেশ, তাই বেশ। বলছি, আমরা তাহলে আপনার কাছ থেকে ঋণ মুক্ত হলাম। তোমার আমি কাছ থেকে আজকে যা আমি- শিক্ষা পেলাম আমরা, হ্যাঁ। তুমি যে টাকার জন্য যে কৌশল করেছো আর নিজেকে মরা বলে স্বীকার করেছো, আজ থেকে দোস্ত পরিবারের দিকে আমরা লক্ষ্য রাখবো। লক্ষ্য রাখবেন? অবশ্যই রাখবো। আমি কেন কথা বলবো? দিলাম, কথা আমি দিলাম। গেও ভূত কেন হলাম? সবাই আমাদেরকে শহরের বাবুরা বলে আমাদেরকে গেও ভূত, গেও ভূত। আমরা বলে, আমাদের বলে জাত নেই, আমরা বলে মানুষ নই, আমাদেরকে সবাই গেও কে বলে ভূত মানুষ নয়? বলে তো। না না না, আমি কৌশল দিকে সন্তুষ্ট হয়েছি। আজ থেকে আমরা টাকা মুকুব করে দিলাম, আর কোনো টাকা লাগবে না।
আলকা বলো তোরা আলকা গাইবে কে বড় দুঃখ পাইয়া বলা শিল্পী ময়ূর আছে তাদের